আপনার যা করার তো আপনি করে ফেলছেন, এখন আমাকে চাইতে দেন না। আমার অসুস্থ বাবা বাড়িতে একা, আমারে যেতে দেন না। তোর মতো দেমাগি মেয়েরে আমি এখন সাইডে দিই, আর তুই সোজা থানায় যায় আমার নামে মামলা করবি না, তোরে ছাড়তে পারবো না। বিশ্বাস করেন আমি কিচ্ছু করবো না, আমারে চাইতে দেন না বাবা। চাচা, চাচা রূপা এখন বাড়ি ফিরিনি? না স্যার, বাসা ধরে নিয়ে আনো। চাচা আপনি নিজেই তো অসুস্থ, এই রাতের বেলা ওকে এরকম ভাবে খুঁজে বেড়াচ্ছেন। চাচা আমি আপনাকে কথা দিচ্ছি, আমি রূপাকে খুঁজে নিয়ে আসবো, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। ঠিক আছে, অবশ্যই তো, আমি আর পারতেছি না। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। অনেক ধন্যবাদ। হ্যালো অফিসার, কি খবর? আপনি কি মিয়া মানুষ নাকি অমানুষ? আমি আপনাকে একটা সুযোগ দিয়েছিলাম মেয়েটার সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলার জন্য, আপনি উল্টো সেটা নিয়ে আরো বাড়াবাড়ি করেছেন। আর শুনুন, আমার উইদাউট পারমিশনে আপনি বাসা থেকে কোথাও মুভ করবেন না, আর যদি মুভ করেন অনেক বড় ধরনের ঝামেলা হয়ে যাবে। দ্রুত গাড়ি রেডি করো, এখনই মুভ করতে হবে। আমি জানি তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো, শুধুমাত্র তার কথা ভেবেই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এনাও তোমার ফাইল আর মোবাইল, আমি সাইন করে দিয়েছি। এখানে জামা আছে, চেঞ্জ করে তারপরে বাড়ি যাও। उसको सीने से लगा कर रो पड़े। আপনার বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা চলে আসছে, একটাবার অফিসে এসে টাকাটা নিয়ে যাবেন। টাকা দিয়ে এখন কি করবো? আমার বাবা তো চলেই গেছে, আপনাদের টাকা আপনাদের কাছেই রেখে দেন। ওই অমানুষের অফিসে আমি কখনো যাবো না, কোনোদিনও না। স্যারের কথা বলছেন? ওনার তো চাকরি চলে গেছে, আপনাকে হয়রানি করার দায় আর আপনার বাবার মৃত্যুর জন্য আমরা সবাই মিলে থানায় ওনার নামে কমপ্লেন করেছি। উনি এখন জেলে শাস্তি ভোগ করছে। প্লিজ আপনি একটাবার আসবেন, এটার ভিতরে পেপারস গুলোতে একটু সিগনেচার করুন। আসসালামু আলাইকুম। আজকে আমি খুব খুশি, আজকে আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটা দিন। আমার এই শেষ দিনে আপনারা বিদায় যত আয়োজন করছেন সে দেখে আমি খুব খুশি। আমি একটা সামান্য প্রিয়, আপনাদের সামান্য সেবা করছি, আপনাদের খুবই সামান্য একজন কর্মচারী। সেই কর্মচারীর শেষ বিদায় দিনে আপনারা এত আয়োজন করছেন, আমি দেখে খুশি, আমি কইলে বোঝাতে পারবো না। এটা আমার জীবনে একটা শ্রেষ্ঠ দিন হয়ে থাকে। আজকে আমার মেয়েও আসছে আপনাদের সামনে এই শেষ বিদায়টা স্মরণীয় করে রাখার জন্য। আমার মেয়ের জীবনেও এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। স্বার্থপর এই পৃথিবীতে অনেকেই সময় থাকতে তার প্রাপ্য সম্মানটুকু পায় না, অথচ এই প্রাপ্তিটুকু যদি সময় মতো পেতেন, আজ আমার বাবা কতই না খুশি হতেন। আজ তার জীবনের সেরা একটা দিন হয়ে থাকতো। মানুষ তার ভুল ঠিকই বুঝতে পারে, কিন্তু এমন সময় এসে বুঝতে পারে তখন হয়তো আর কিছুই করার থাকে না।